এটি মিন্টু মিয়ার বাড়ি। মিন্টু মিয়ার বাড়ির এই রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। সেই আগুনে মিন্টু মিয়ার ২৬টি ঘর সংসার যেমন পুড়েছে কড়াইলের ৫০,০০০ মানুষের স্বপ্ন। ভাত নানতা ছিল এই অবস্থায়, মানে সিলিন্ডার বাষ্প অবস্থায় সবাই মানে ধরেন ছিল বাসার ভিতরে। আমার আম্মু দিয়ে আসছে সবাই বাইরে দিছে, কিন্তু আম্মু বাইরে নাই। আম্মুর পাইতে আসে না 4 দিন ধরে আসছে। মিন্টু মিয়ার পরিবারের মতো সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে কড়াইলের প্রায় ৫০,০০০ মানুষের। আগুন লাগার ঘটনার ৩ দিনেও পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো উদ্যোগ দেখা যায়নি। একটা কাপড় না করতে পারাইছি, এই এক কাপড়ে 3 দিনের গা গোসল নাই করে, আর এমন ঠিক মতো একটা কম্বল এখন তো পাইছি না। আর এই 3 রাতে যে এরকমই খোলা আকাশের নিচে। ষাটোর্ধ্ব বুলি বেগমের ১.৫ দশকেরও বেশি সময় ধরে বাস কড়াইল বস্তিতে। ভিক্ষাবৃত্তি করে জীবন চালানো স্বামী পরিত্যক্তা এই অসহায় মানুষটির জমানো সম্বলটুকুও আগুন কেড়ে নেয় নির্বিকার তিনি। আর কিছু পাইছি না, আর এটা থুয়া দিছি ওটা কেরাম শুরু করে নিছে। আগুনে বস্তির প্রায় ১,৫০০ ঘর পুড়ে যাওয়ায় জীবন হাতে নিয়ে বের হয়ে পড়া নিম্ন আয়ের মানুষগুলোর দিন রাত কাটছে পোড়া ছাইকুটোর সাথে খোলা আকাশের নিচে। আমাদের আত্মীয় স্বজন আছে, 2-1 বাড়ি ভাত দিয়ে যায়, এগুলি খাই আর কি। বস্তি ঘুরে দেখা গেছে সরকারিভাবে খাদ্য কিংবা প্রয়োজনীয় সহায়তা না থাকলেও বিএনপি ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে চিকিৎসা সেবা, শীত নিবারণের কম্বল ও খাবার দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের। তবে তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম বলে জানান বস্তিবাসী। আমাদের এখানে প্লাস্টিক সার্জন আছেন, সার্জারি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, তারপর গাইনি বিশেষজ্ঞ, তারপরে ইউরোলজি বিশেষজ্ঞ, এরকম নানান যারা বিশেষজ্ঞ চিকিৎসক তাদেরকে নিয়ে আমাদের এই টিম, এবং ভলান্টারিলি তারা কাজ করছেন, স্বতঃস্ফূর্তভাবে এসেছে। আগুনের ক্ষত থেকে ঘুরে দাঁড়াতে সরকারের প্রয়োজনীয় সহায়তা কামনা করেন কড়াইল বস্তির আগুনে নিঃস্ব মানুষগুলো। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।